এখানে ৪ প্রকারের হাঁস রয়েছে। এখানে মোটামুটি খাকি ক্যাম্বেল রয়েছে হলো ১৮০০-র মতো, ১৮০০ থেকে ১৭০০। আর পিকিং স্টার ছিল আছে হলো আমার ৫০০। জাকির ভাই এই ছোট্ট পরিসর খামার থেকে যাতে সামনে আরও বড় ধরনের একটা খামার পরিকল্পনা করতে পারে, সেটাই আমরা দোয়া করি। আর এটি হচ্ছে হাঁস খামার। এখানে কিন্তু হাঁসটা রাখা হয়। আর এটা হচ্ছে বিলের মাঝখানে। হ্যালো দর্শক, চলে আসলাম মোহনপুর থানা কেশুরহাট পৌরসভা ডিগ্রি কলেজের পাশে জাকির ভাইয়ের হাঁস খামারে। এখন আমি হাঁস খামারে উপস্থিত আছি। আর যিনি এই হাঁস খামারের মালিক তিনি হলেন জাকির ভাই। আর জাকির ভাইয়ের সাথে কথা বলবো এখানে কি কি ধরনের হাঁস রয়েছে এবং জাকির ভাই এখানে কীভাবে সেল করতেছে এবং যারা এখানে হাঁস কিনতে আসবেন তাদেরকে জাকির ভাই কি ধরনের সার্ভিস দিবে। ভাই আপনি যেহেতু জাকির ভাই, আপনি যেহেতু এখানে হাঁস খামারের মালিক, এখানে কত ধরনের হাঁস রয়েছে এবং কত হাজার হাঁস রয়েছে? এখানে ৪ প্রকারের হাঁস রয়েছে। এখানে মোটামুটি খাকি ক্যাম্বেল রয়েছে হলো ১৮০০-র মতো, ১৮০০ থেকে ১৭০০। আর পিকিং স্টার ছিল আছে হলো আমার ৫০০। এই ধরনের হাঁস এখানে আছে। হাঁস তো মোটামুটি পালন করা হচ্ছে সেলের জন্য এবং সেল করার জন্যই আসলে মূলত পালা, এবং হচ্ছে হলো ডিমের জন্য খুব কম। এখন ধরেন মাংসের জন্য প্রয়োজনীয়ভাবে আমরা করতেছি। আমি আপনার কাছে জানতে চাই এই হাঁস খামারে আপনি উদ্যোগ কতদিন আগে থেকে নিয়েছিলেন এবং এই হাঁস খামার দেওয়ার উদ্দেশ্যটা কি আপনার? এই হাঁস খামারের উদ্দেশ্য বা এই হাঁস খামার করা মানে আমার অতটা ছিল না, বাট আমার বন্ধু মোহাম্মদ জালাল উনি দীর্ঘদিন থেকে হলো হাঁস পালন করে। সেক্ষেত্রে ওনার সাথে উঠা বসা এবং হলো বন্ধুত্বের সম্পর্ক এখান থেকে উদ্বুদ্ধ হয়েছি, এবং উনি আমাকে বলছে যে হাঁস পাললে মোটামুটি খুব ভালো এবং ভালো ফলাফল রেজাল্ট পাওয়া যায়। এই জন্য আমরা হাঁসের খামারে এবং হাঁসের উদ্বুদ্ধ হয়েছি। এটা যেহেতু গ্রামের ভিতরে, সেক্ষেত্রে আমাদের গ্রামের আশেপাশে ছেলেপেলে এবং হলো সবাই আছে এবং গ্রামের লোকজন আছে এবং কিছু দুস্থভোগী মহিলারা আছে। তারা ২-৫টা হাঁস 10টা হাঁস নিয়ে যারা ছোট ছোট খামার করতে চায় এবং হলো ধরেন লালন পালন করতে চায়, সেক্ষেত্রে তারা যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা বাচ্চা যদি চাই বাচ্চা দিতে পারবো, এবং যদি তারা মনে করে যে না আমাদের লালন পালনকৃত বড় হাঁস যদি নিতে চাই তাহলে আমরা তাদেরকে লালন পালনকৃত হাঁসও দিতে পারবো, ইনশাল্লাহ, সমস্যা নাই। কিন্তু যদি হাঁস নেওয়ার জন্য আপনার কাছে আসে বা কেনার জন্য যেটা কারণে হয়, তাদের উদ্দেশ্যে তাদেরকে আপনি কি ধরনের সার্ভিস দিবেন? সার্ভিস বলতে গেলে সে কথা যে উনি আসলো আমার কাছে একটা হাঁস নিতে আসবে এবং সাশ্রয়ী রেটে তাদেরকে দিব, এবং তারা যাতে আরও উদ্বুদ্ধ হয় এবং তারাও যদি হাঁস খামারের যদি মানে করতে চায় তাহলে তাদেরকে চিপ রেটে দেবো, তারা যাতে লালন পালন করে 2টা পয়সা ইনকাম করতে পারে। মাঝখানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জাকির ভাইয়ের এই সফলতা এই হাঁস খামারে। আর এটি হচ্ছে হাঁস খামার। এখানে কিন্তু হাঁসটা রাখা হয়। আর এটা হচ্ছে বিলের মাঝখানে। আর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস রয়েছে।
যদি আপনারা এখানে কিনতে চান অবশ্যই এখানে এসে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন। ভাইয়ের সাথে একটু কথা বলবো, যিনি এই জাকির ভাইয়ের এই হাঁস লালন পালন করা তিনি দেখেন, আর তিনি হচ্ছেন পাশের গ্রামের লোক। একটু কথা বলার চেষ্টা করি এই জাকির ভাই সম্পর্কে। ভাইয়া আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। ভাইয়া এখানে জাকির ভাই যেভাবে বিলের মাঝখানে যেভাবে অটল পরিশ্রমের মাধ্যমে যেভাবে সফলতা অর্জন করতেছে, এটার দিকে আপনাদের কেমন লাগছে এবং জাকির ভাই আরও সামনে কি কি করতে পারে, আপনার কাছে প্ল্যান কি? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে হাঁসের খামার, আসলে এটা খুব পরিশ্রমের একটা খামার। আসলে এখানে মানে কথায় আছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম করলেই সফলতা আসবে। আসলে জাকির ভাই যে ছোট্ট পরিসরে একটা হাঁসের খামার করছে, এটা সবাই দেখে খুবই আবেগপ্রদ হয়েছে। যে জাকির ভাই এই ছোট্ট পরিসর খামার থেকে যাতে সামনে আরও বড় ধরনের একটা খামার পরিকল্পনা করতে পারে, সেটাই আমরা দোয়া করি। আর আমরা সবাই আশাবাদী যে জাকির ভাইয়ের যে উদ্যোগ, এই উদ্যোগ বর্তমান সমাজের বেকার যারা রয়েছে তাদের জন্য সবচেয়ে সফলতা বয়ে নিয়ে আসবে। তারাও চেষ্টা করবে যে জাকির ভাইয়ের মতন আসলে আমারও ছোট্ট পরিসরে কিছু হাঁস নিয়ে জাকির ভাই থেকে নিয়ে একটু হাঁসের খামার তৈরি করি, যা আমাদের কর্মসংস্থান প্লাস বাড়তে আরও আয়ের সুযোগ আসা বলে আমি আশাবাদী। আচ্ছা, আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু খুলে বললাম, এখানে কি করে আসবেন আর এখানে কি কি ধরনের হাঁস রয়েছে এবং কত প্রকার হাঁস রয়েছে এবং কীভাবে সেল করে সব কিছু বিস্তারিত খুলে বললাম। আর যদি আমি কোনো পয়েন্ট মিস করে থাকি বা আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান।